আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ ড্রাগের ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ অ্যান্টি এপিলেপটিক অর অ্যান্টি সিজার ড্রাগস। তো এই ড্রাগকে ক্লাসিফাই করতে গেলে আমরা কেমিক্যাল স্ট্রাকচারের উপর ভিত্তি করে টোটাল 7টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। তো এই 7টা ক্যাটাগরি সহজে মনে রাখতে আমরা একটা কথা দিয়ে মনে রাখতে পারি, সেটা হচ্ছে যে মনে করো একজন মেয়ে সে নতুন বিসিএস পরীক্ষা দিতে যাবে। তো এখন নতুন সব কোনো কিছু করতে গেলে আমাদের কি হয়, প্যানিক অ্যাটাক হয় না? ওই রকম মনে করো আবার প্যানিক অ্যাটাক হয়েছে, হয় সে কনভালশনে চলে গেছে, মানে তার সিজার হয়েছে, তার এপিলেপসিস হয়ে গেছে। হ্যাঁ, তখন তার বাবা বলছে কি যে হাই বেটি নিউ বিসিএস পরীক্ষা দিতে গিয়ে এপিলেপসিসে আক্রান্ত হয়েছে। হাই বেটি নতুন বিসিএস পরীক্ষা দিতে গিয়ে এপিলেপসিসে আক্রান্ত হয়েছে। তাহলে আমরা তার বাবার উক্তি থেকে কি কি নেব? মনে করো যে তার বাবা কি বলছে যে হাই, হ্যাঁ বলছে কি হাই বেটি কি করছে নিউ বিসিএস পরীক্ষা, মানে প্রথম, এটাই প্রথম, হ্যাঁ তার বিসিএস পরীক্ষা এটাই প্রথম। তাহলে নিউ বিসিএস পরীক্ষা দিতে গিয়ে কি এপিলেপসিসে আক্রান্ত হয়েছে। তাহলে আমরা তার বাবার কথা থেকে এই কয়টা মানে লেটার নিলাম আর কি, ঠিক আছে? তাহলে হাইয়ের এইচ ফর হচ্ছে হাইড্যান্টয়েন্স, বি দিয়ে হচ্ছে বারবিচুরেটস। তাহলে যেহেতু বারবিচুরেটস আছে, তাহলে বারবিচুরেটের একটা কি সঙ্গী হচ্ছে কি বেনজোডায়াজপিন, এটাও থাকবে, আমরা দেখবো পরে। হ্যাঁ, তারপর কি টি দিয়ে হচ্ছে ট্রাইসাইক্লিক্স, এখানে দেখতে পাচ্ছি। আর নিউ দিয়ে হচ্ছে কিছু নিউয়ার অ্যান্টি এপিলেপটিক ড্রাগ আছে, আমরা নিচে দেখবো এই যে নিউয়ার অ্যান্টি এপিলেপটিক ড্রাগস এগুলো আছে। এরপরে বি দেখি, ওই যে বলছিলাম বারবিচুরেটস আছে, বারবিচুরেটসের হচ্ছে একজন ভাই আছে, সেটা কি বেনজোডায়াজপিন, এই যে বেনজোডায়াজপিন চলে আসছে। হ্যাঁ, তারপর কি সি দিয়ে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, এই যে কার্বক্সিলিক অ্যাসিড। এস দেখি, এস দিয়ে হচ্ছে সাকসিনিমাইডস, এই যে সাকসিনিমাইডস, ঠিক আছে? তাহলে এই যে টোটাল আমরা 7টা ক্যাটাগরিতে ভাগ করছি অ্যাকর্ডিং টু দ্য কেমিক্যাল স্ট্রাকচার। তো এই 7টা ক্যাটাগরিতে আগে ড্রাগগুলোকে ভাগ করে নিলাম, ঠিক আছে? এখন আমরা এই ক্যাটাগরির আন্ডারে যে ড্রাগগুলো পড়েছে সেই ড্রাগগুলো নিয়ে আলোচনা করব। তো শুরুতেই যেটা আসলো সেটা হচ্ছে কি হাইড্যান্টয়েন্স ডেরিভেটিভস। তো হাইড্যান্টয়েন্স দেখো এখানে নামের শেষে কিন্তু টয়েন্স আছে, হ্যাঁ টয়েন। তো এই টয়েন সাফিক্সটা যে ড্রাগের শেষে যুক্ত থাকবে সেই ড্রাগগুলোই হচ্ছে আমাদের হাইড্যান্টয়েন্স ডেরিভেটিভসের অন্তর্ভুক্ত। দেখো উদাহরণগুলো যে সবগুলো টয়েন্স, টয়েন, টয়েন, টয়েন আছে, হ্যাঁ তাহলে এগুলো কি সবগুলো হচ্ছে আমাদের হাইড্যান্টয়েন্স ডেরিভেটিভসের অন্তর্ভুক্ত। তো এগুলো মনে রাখতে গেলে আমাদের একটা ড্রাগের কথা মনে রাখতে হবে, ফিনাইটয়েন। ফিনাইটয়েন খুবই গুরুত্বপূর্ণ একটা ড্রাগ, এটা যদি আমরা মুখস্থ রাখি তাহলে বাকি 2টা ড্রাগ কিন্তু আমরা অনায়াসে বলে দিতে পারি। দেখো ফিনাইটয়েনের সাথে শুরুর দিকে অর্থাৎ প্রিফিক্স হিসেবে যদি ফস যুক্ত হয় তাহলে সেই ড্রাগটা হয়ে যায় হচ্ছে ফসফেনাইটয়েন। যদি মে যুক্ত হয় তাহলে সেই ড্রাগটা হয়ে যায় হচ্ছে মেফেনাইটয়েন, ঠিক আছে না? তাহলে ফেনাইটয়েন, ফসফেনাইটয়েন, মেফেনাইটয়েন, মনে থাকবে না? আশা করছি মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে এই 3টা ড্রাগই আমরা এখান থেকে হাইড্যান্টয়েন্স ডেরিভেটিভসের যে এক্সাম্পল, তো এক্সাম্পল হিসেবে এই 3টা ড্রাগ আমরা মনে রাখতে পারি। এরপরে যেটা আসলো সেটা হচ্ছে কি বারবিচুরেটস। তো বারবিচুরেটস এটা নিয়ে একটা বিশাল একটা ভিডিও বানানো হয়েছে, অলমোস্ট 7 মিনিটের মতো। তো সেক্ষেত্রে তুমি দেখে নিতে পারো। তো আমার এই প্লে লিস্টেই আছে, তো এই প্লে লিস্টে গিয়ে দেখবা যে সিডেটিভ অ্যান্ড হিপনোটিক্স যে ড্রাগের ক্লাসিফিকেশানগুলো আছে সেই ক্লাসিফিকেশানের মধ্যে বারবিচুরেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো এই বারবিচুরেটসের মোস্ট কমন যে ড্রাগ ইউজ করা হয় সেটা হচ্ছে কি ফেনোবারবিটন। হ্যাঁ, তো কোনো ড্রাগের কথা যদি মনে না থাকে তাহলে ফেনোবারবিটনের কথাটা মনে রাখতে পারো। এটা হচ্ছে কি এটা হচ্ছে একদম লং অ্যাক্টিং বারবিচুরেটস, হ্যাঁ লং অ্যাক্টিং বারবিচুরেটস ফেনোবারবিটন। তো এটা তুমি মনে রাখতে পারো। এরপরে যেটা আসলো তুমি আরও কিছু মনে রাখতে পারো, যে মেথারবিটাল, তারপর মনে রাখতে পারো প্রাইমিডন, এগুলো মনে রাখতে পারো। তো যেই ড্রাগটা মনে না রাখলেই নয় সেটা হচ্ছে আমাদের কি ফেনোবারবিটন, ঠিক আছে? মনে থাকবে না ইনশাআল্লাহ। এরপর যেটা আসলো সেটা হচ্ছে কি ট্রাইসাইক্লিক্স। তো ট্রাইসাইক্লিক্স দেখো নামের শুরুতে কি আছে, ট্রাই আছে। ট্রাই মানে কি বলতো? ট্রাই মানে হচ্ছে 3, ঠিক আছে না? তাহলে আমরা ইংরেজি লেটার কি কি আছে, এ আছে, বি আছে, সি আছে। তাহলে এটা হচ্ছে আমাদের 1 নাম্বার লেটার, বিটা হচ্ছে কি 2 নাম্বার লেটার, এখন সিটা হচ্ছে কি 3 নাম্বার লেটার। তাহলে এই ট্রাই দিয়ে আমরা মনে রাখবো যে ইংরেজিতে 3 নাম্বার লেটার সি, তাহলে সি যুক্ত ড্রাগই হচ্ছে আমাদের ট্রাইসাইক্লিক্স, মনে থাকবে? তাহলে দেখো এখানে কি আছে, কার্বামাজেপিন, কার্বামাজেপিন, ঠিক আছে? কার্বামাজেপিন। তো একটা ড্রাগের সাথে এই ড্রাগটা আমাদের প্যাঁচ লিখতে পারে,
পাঁচ সেই ড্রাগটা হচ্ছে কি যে ক্লোরপ্রোমাজিন এটা হচ্ছে কি অ্যান্টিসাইকোটিক ড্রাগ, আর কার্বামাজেপিন এটা হচ্ছে আমাদের অ্যান্টি এপিলেপটিক ড্রাগ। তো এই দুইটার সাথে আমাদের প্যাচ লাগতে পারে। তো কীভাবে মনে রাখবো? তো মনে রাখার জন্য দেখো এখানে কার আছে, তো কারে বসে কি হয়, কারে উঠলেই তার কি হয়, এপিলেপসি শুরু হয়ে যায়। কারে বসলেই এপিলেপসি শুরু হয়, বা সিজার বা কনভালশন শুরু হয়ে যায়। তো এইভাবে মনে রাখো। অনেকের বাসে অথবা কারে কি বমি হয় না, তো ওটা দিয়ে মনে রাখতে পারো তোমরা। সেটা হচ্ছে কি কারে বসলেই কি হয়, তার সিজার হয়, কনভালশন হয়। ঠিক আছে, এই কারণে হচ্ছে কি কার্বামাজেপিন এটা হচ্ছে আমাদের অ্যান্টি এপিলেপটিক ড্রাগ, আর হচ্ছে ক্লোরপ্রোমাজিন এটা হচ্ছে আমাদের অ্যান্টি সাইকোটিক ড্রাগ। মনে থাকবে? আশা করছি মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে এই যে কার্বামাজেপিন এটার একটা বড় ভাই, সেটা কি অক্স নামে শুরুতে আছে। দেখো অক্স কার্বাজেপিন, এখানে খেলে মাটা বাদ গেছে, মাটা এখানে বাদ গেছে, তাহলে অক্স কার্বাজেপিন। ওখানে ছিল কার্বামাজেপিন, আর এখানে হয়েছে কি অক্স কার্বাজেপিন। মনে থাকবে? আশা করছি মনে থাকবে ইনশাআল্লাহ। এরপরে যেটা আসলো সেটা হচ্ছে কি কার্বক্সিলিক অ্যাসিড। দেখো নামের শেষে অ্যাসিড আছে, তাহলে এই যে যতগুলো আমরা অ্যান্টি এপিলেপটিক ড্রাগ পড়বো সবগুলোর মধ্যে একটাই অ্যাসিড আছে, সেটা হচ্ছে কি এই যে ভ্যালপ্রয়িক অ্যাসিড। ঠিক আছে, ভ্যালপ্রয়িক অ্যাসিড। তো ভ্যালপ্রয়িক অ্যাসিড, তো আমরা জানি অ্যাসিডের এগুলো যদি কার্বক্সিলিক অ্যাসিড হয় তাহলে কি COOH লাস্টে থাকে। তাহলে আমরা জানি কি হাইড্রোজেনটাকে সোডিয়াম দ্বারা যদি রিপ্লেস করে দিই, যেমন হচ্ছে ইথানয়িক অ্যাসিড যদি হয়, তাহলে এটার সাথে যদি সোডিয়াম যুক্ত হয় তাহলে কি হয়, সোডিয়াম ইথানয়েট হয়। তাহলে এখন মনে করো যে এটা ভ্যালপ্রয়িক অ্যাসিডের সাথে সোডিয়াম মানে হাইড্রোজেনকে রিপ্লেস করে দিয়ে সোডিয়াম যদি এখানে বসে, তাহলে কি হয়, সোডিয়াম ভ্যালপ্রয়েট। বলতে পারি না? বলতে পারি তো। তাহলে এই যে ভ্যালপ্রয়িক অ্যাসিড এবং এটার লবণ, মনে করো যে সোডিয়াম ভ্যালপ্রয়েট, এই দুইটাই হচ্ছে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড ডেরিভেটিভস। মনে থাকবে? আশা করছি মনে থাকবে ইনশাআল্লাহ। এরপরে যেটা আসলো সেটা হচ্ছে কি বেনজোডায়াজেপিনস। তো এই যে আগে বলছিলাম যে বারবিচুরেটস এর এক্সাম্পল বলার সময় সেটা কি আমি একটা ক্লাসই নিয়েছি, সেটা হচ্ছে কি এই বেনজোডায়াজেপিনস, বারবিচুরেটস এগুলো সম্পর্কে, যেটা কি না সিডেটিভ অ্যান্ড হিপনোটিক্স ড্রাগসের যে ক্লাসিফিকেশন আছে সেখানে বিস্তারিত আলোচনা করেছি। তো এই বেনজোডায়াজেপিনসের মধ্যে সবচেয়ে মোস্ট কমন যে ড্রাগটা ইউজ করা হয় সেটা হচ্ছে কি ক্লোনাজেপাম, আর একটা কি ডায়াজেপাম। এই দুইটা ড্রাগই তুমি মনে রাখো, হ্যাঁ, ক্লোনাজেপাম, ডায়াজেপাম, এগুলো কী হিসেবে ব্যবহার করা হয়, অ্যান্টি এপিলেপটিক ড্রাগ হিসেবে ব্যবহার করা হয়। এরপরে যেটা আসলো সেটা হচ্ছে কি সাকসিনিমাইডসের মধ্যে দেখো এই যে সাকসি, এই কথাটা উল্লেখ থাকবে ড্রাগগুলো, সব ড্রাগের মধ্যে। দেখো এখানে সাকসি আছে, এখানেও সাকসি আছে, এখানেও সাকসি আছে। ঠিক আছে, তো শুরুতে কি যে এই ইথোসাক্সিমাইড, হ্যাঁ, ইথোসাক্সিমাইড মনে থাকবে। এরপরে কি এদের সাক্সিমাইডের আগে কি হবে, জাস্ট একটা ফেনল যুক্ত হবে, তাহলে কি ফেন সাক্সিমাইড বলতে পারি না, ফেনল একটা যুক্ত হলে কি ফেন সাক্সিমাইড, হ্যাঁ। আর একটা কি মিথাইল গ্রুপ যদি যুক্ত হয় তাহলে কি মেথ সাক্সিমাইড, আমরা বলতে পারি না, একটা কি ফেনল যুক্ত হলো, একটা কি মিথাইল যুক্ত হলো, তাহলে ফেনল যুক্ত হলে সেটা কি ফেন সাক্সিমাইড, মিথাইল গ্রুপ যুক্ত হলে সেটা হয়ে গেছে মেথ সাক্সিমাইড। মনে থাকবে? তাহলে সাক্সিমাইডসের উদাহরণ কি ফেন সাক্সিমাইড, মেথ সাক্সিমাইড, ইথোসাক্সিমাইড। সবচেয়ে বেশি ইউজ হয় হচ্ছে আমাদের ইথোসাক্সিমাইড, এটা আমরা একটু মনে রাখবো। ঠিক আছে, তো লাস্ট যে ড্রাগটা আসলো সে ড্রাগটা হচ্ছে কি নিউয়ার ড্রাগ। তো নিউয়ার ড্রাগের মধ্যে কী কী পড়ে ভাইয়া? নিউয়ার ড্রাগের মধ্যে আমরা মনে রাখবো যে গাবা দিয়ে মনে রাখবো, যে গাবাযুক্ত ড্রাগগুলো হচ্ছে নিউয়ার ড্রাগ। একটা কথা মনে রাখবো, সেটা কি গাবার ভাইটি সবসময় লেট করে। গাবা মানে কি বলতো, এটা একটা ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার না? অবশ্যই। ঠিক আছে, তাহলে কি ইনহিবিট করলে কি হয়, লেট করবে, মানে স্বাভাবিকভাবে আমরা চিন্তা করতে পারি। তাহলে গাবার ভাইটি কি করে, লেট করে। গাবার ভাইটি লেট করে। তাহলে গাবা দিয়ে মনে রাখবো কি গাবা পেন্টিন, এই যে গাবা পেন্টিন, হ্যাঁ। ভাই দিয়ে মনে রাখবো হচ্ছে কি ভি গাবাট্রিন। ঠিক আছে, আর টি দিয়ে হচ্ছে কি এই যে টিয়াগাবিন, হ্যাঁ, মনে রাখতে পারি না। আর লেটের হচ্ছে এল দিয়ে মনে রাখবো হচ্ছে এই যে ল্যামোট্রিজিন, আর টি দিয়ে হচ্ছে আমরা মনে রাখবো হচ্ছে এই যে টপিরামেট। এই কয়েকটা ড্রাগ মনে রাখলে হবে। তাহলে কি নিউ অ্যান্টি এপিলেপটিক ড্রাগ মনে রাখতে আমরা কোন কথাটা মনে রাখবো? নিউ মানে হচ্ছে কি গাবা কি সবসময় ইনহিবিট করে। তাহলে ইনহিবিট করলে তাহলে গাবার ভাইটি
লেট করে, গাবারফাইটি লেট করে, এটা দিয়ে মনে রাখবো। ঠিক আছে, মনে থাকবে না? আশা করছি মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে গাবা দিয়ে হচ্ছে গাবাপেন্টিন, ভি দিয়ে হচ্ছে ভাই দিয়ে হচ্ছে কি ভি গাবাট্রিন, হ্যাঁ, টি দিয়ে হচ্ছে কি টিয়াগাবিন, আর এল এর হচ্ছে ল্যামোট্রিজিন, আর টি হচ্ছে কি টপিরামেট। আশা করছি মনে থাকবে। ঠিক আছে, তো আরেকটা ক্লাসিফিকেশন দেওয়া আছে এখানে, দেখো আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কি ক্লিনিক্যাল সেফটির উপর ভিত্তি করে। তো ক্লিনিক্যাল সেফটির উপর ভিত্তি করে কোনটা আমরা একটা ড্রাগ আমরা কি ফার্স্ট চয়েস অর্থাৎ শুরুতেই ব্যবহার করব, মানে শুরুর দিকেই আমরা সেটা চুজ করব ব্যবহার করার জন্য। আরেকটা আমরা কি সেকেন্ড চয়েস, যেটা হচ্ছে সাইড এফেক্ট বেশি, এটা পরবর্তীতে ব্যবহার করব যদি এগুলো কাজ না করে। হ্যাঁ, তো ফার্স্ট চয়েসে, তো সেকেন্ড চয়েসটা আগে খেয়াল করো, দেখো সেকেন্ড চয়েসের মধ্যে বারবিচুরেটস আর বেনজোডায়াজেপিনস, এই দুইটা ড্রাগ অর্থাৎ কি সিডেটিভ অ্যান্ড হিপনোটিক্স, এই ড্রাগগুলো দেওয়া আছে। এই ড্রাগগুলো বাদে যাই মানে যে সকল ড্রাগ আছে সবগুলো হচ্ছে আমাদের ফার্স্ট চয়েসের মধ্যে, মনে থাকবে না? তাহলে দুইটা বাদ দিয়ে দেবো, বারবিচুরেটস ডেরিভেটিভ আর একটা কি বেনজোডায়াজেপিনস ডেরিভেটিভস যেগুলো আছে সেগুলোকে বাদ দিয়ে দেবো। সেগুলো বাদ বলতে কি সেকেন্ড চয়েসের মধ্যে রাখবো, হ্যাঁ, আর ফার্স্ট চয়েসের মধ্যে বাকিগুলোকে রাখবো। মনে থাকবে না? আশা করছি মনে থাকবে। আশা করছি তোমাদের এই অ্যান্টি এপিলেপটিক আর হচ্ছে অ্যান্টি সিজার ড্রাগের যে ক্লাসিফিকেশান এটা অনেকটা সহজ হয়ে গেছে। তোমরা দুই একবার প্র্যাকটিস যদি করো তাহলে আশা করছি সহজেই মনে থাকবে ইনশাআল্লাহ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, একটা লাইক করো, হ্যাঁ, আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলো না। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।